আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্ব ম্যানেট বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় লিভারেজ তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। 2000 সাল থেকে 2004 সাল পর্যন্ত আজকের ক্লাসে আমরা ম্যাথগুলো সমাধান করব। তাহলে আসুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 43 প্রবলেম 2000 সালে এই অঙ্কটি এসেছিল ফার্স্ট ইয়ারে। You are supplied with the following data relating to AVI Limited. Variable expenses of 60% of sale. Sales এর 60% হলো ভেরিয়েবল কস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট পেইড 6000 টাকা। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 6:1। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ 3:1। ইনকাম ট্যাক্স রেট 30%। শিক্ষার্থীগণ, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে ডোল এবং ডিএফএল এর মান দেওয়া হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে ইনকাম স্টেটমেন্টের থেকে বের করতাম রিকোয়ারমেন্টে। এখানে রিকোয়ারমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে, তাই ডোল এবং ডিএফএল দেওয়া আছে। আমাদের তৈরি করতে হবে কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স, ইএটি বের করতে হবে অফ দ্য কোম্পানি। এই কোম্পানির আর্নিং আফটার ট্যাক্স দেখাতে হবে, যেখানে সেলসের উপরে ভেরিয়েবল কস্ট এত ইন্টারেস্ট দেওয়া আছে। এখন আর্নিং আফটার ট্যাক্স বের করতে গেলে ডিএফএল এর সাহায্য নিতে হবে, ডিএফএল এর সূত্রের সাহায্য নিতে হবে। আর সেল বের করতে হলে ডোল ডিওএল অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং এর সাহায্য নিতে হবে। যাই হোক, তো ডিএফএল যেহেতু দেওয়া আছে, আমি এখানে অবশ্যই হেল্পলাইনে লিখে দিয়েছি, যেহেতু প্রশ্নপত্রে ইএটি বের করতে বলা হয়েছে অথচ সেখানে কোনো ইবিআইটি দেওয়া নেই, সুতরাং প্রথমেই ডিএফএল এর সাহায্যে ইবিআইটি বের করে নিতে হবে, তারপরে ইএটি বের করা সম্ভব। তাহলে আমরা স্টেপ নাম্বার 1 ক্যালকুলেশন অফ ইবিআইটি বের করলাম। উই নো দ্যাট, আমরা জানি যে ডিএফএল এর সূত্র ইবিআইটি ডিভাইড বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। এখন ডিএফএল হচ্ছে 3:1, ইবিআইটি আমরা বের করবো বলে লিখে রাখলাম। আর ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 6000 টাকা। 3:1, 3 উপরে 1 নিচেই, ইবিআইটি মাইনাস 6000 টাকা। এবার এই 3 দ্বারা নিচের এই অংশ গুণ হবে, আর এই 1 দ্বারা উপরের অংশ গুণ হবে। তো 3 দ্বারা আমরা ইবিআইটিকে গুণ করলাম, আর 6000কে গুণ করলাম, আর 1 দ্বারা ইবিআইটিকে গুণ করলে ইবিআইটি 3 ইবিআইটি মাইনাস 318,000 টাকা সমান সমান ইবিআইটি। তাহলে 3টে ইবিআইটি থেকে একটা ইবিআইটি মাইনাস করে দিলে 2টা ইবিআইটি সমান সমান 18,000 টাকা, অর্থাৎ ইবিআইটি সমান সমান 9,000 টাকা। ইবিআইটি যদি 9,000 টাকা হয়, তাহলে এবার ইএটি বের করা যাবে, যেমন ট্যাক্স রেট দেওয়া আছে। ইবিআইটি 9,000 টাকা, ইন্টারেস্ট লেখা আছে 6,000 টাকা, বাদ দিলে থাকে ইবিটি 3,000 টাকা। এই 3,000 টাকার উপরে ট্যাক্স রেট 30%, তাতে কত আসে 900 টাকা। এখন ট্যাক্স রেট 900 টাকা, ট্যাক্স অ্যামাউন্ট বাদ দেওয়ার পরে আমাদের ইএটি থাকে 2100 টাকা। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 2002 সালে এই ফরম্যাট থেকে অঙ্ক আসেনি, তবে 3 সালে এসেছে। 3 সালে অঙ্কটি এখানে বলা হচ্ছে, দ্য হার্ডিস কোম্পানি ম্যানুফ্যাকচারিং স্কার্টস, দ্য কোম্পানি ইনকাম স্টেটমেন্ট সেলস দেওয়া আছে 10,000 ইউনিট 50 টাকা করে, 5 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 20 টাকা করে, 10,000 ইউনিট মোট 2 লাখ টাকা। তাহলে এটা বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে, কন্ট্রিবিউশন লেখা নেই, তো আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, কন্ট্রিবিউশন বের করতে হবে। ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হবে 1.5 লাখ টাকা, তাহলে ইবিআইটি পাওয়া যাবে, ইবিআইটি 1.5 লাখ দেওয়া আছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট 60,000 টাকা, 1.5 লাখ থেকে 60,000 টাকা বাদ দিলে ইবিটি 90,000 টাকা। ট্যাক্স রেট 4 নং 36,000 টাকা, বাদ দেওয়ার পরে 54,000 টাকা ইএটি। এই অঙ্কের ভিতরে কন্ট্রিবিউশন দেওয়া নেই, যদি ছকের ভিতরে কন্ট্রিবিউশন দেওয়া নেই, আমাদের একটা পূর্ণাঙ্গ ছক তৈরি করতে হবে। আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে, গিভ দিস ইনকাম স্টেটমেন্ট অ্যাজ এ কম্পিউট দ্য ফলোয়িং এন্ড ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এখন আসুন একটা ওয়ার্কিং করি। প্রথম ইনকাম স্টেটমেন্ট পূর্ণাঙ্গ তৈরি করি। সেল 5 লাখ, ভেরিয়েবল কস্ট 2 লাখ, বাদ দিলে 3 লাখ টাকা কন্ট্রিবিউশন থেকে 3 লাখ থেকে 1.5 লাখ টাকা ফিক্সড কস্ট বাদ দিলাম, ইবিআইটি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকাতে ইন্টারেস্ট বাদ দিলাম 6,000, বাদ দিলে ইবিটি থাকলো 90,000। 90,000 উপরে ট্যাক্স রেট ধার্য করলাম 36,000 টাকা, বাদ দিলে ইএটি আর্নিং আফটার ট্যাক্স 51,000 টাকা। এখন আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্রটা বসালাম। উই নো দ্যাট ডোল সমান সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন 3 লাখ টাকা, কোথায় পেলাম দেওয়া আছে। ইবিআইটি 1.5 লাখ টাকা, ভাগ করলাম 2 টাইম অ্যান্সার। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, যেহেতু প্রিফারেন্ট ডিভিডেন্ড নাই, তাহলে ছোট সূত্র ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি আমাদের এখানে 1.5 লাখ, আর ইবিটি 90,000। 1.5 লাখকে 90 দিয়ে ভাগ করলাম, এতে আসলে 1.67 টাইমস। কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ, ডোল ইন্টু ডিএফএল। ডোল হচ্ছে 2 টাইমস, আর ডিএফএল হচ্ছে 1.6 গুণ করলাম, তাহলে 3.34 টাইম অ্যান্সার। ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট
1.5 লক্ষ টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, সেল হচ্ছে 50 মাইনাস ভেরিয়েবল আছে 20, ভাগ করলে আছে 30, ভাগ করলে 30, 1.5 লক্ষকে 30 দ্বারা ভাগ করলাম, তাহলে আসলো 5000 ইউনিট। অ্যান্সার শেষ। ক্লিয়ার? ফিক্সড কস্ট 1.5 লক্ষ টাকা, আর সেল 50 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা। 50 থেকে 20 বাদ দিলে 30 টাকা থাকে, 30 টাকা দ্বারা 1.5 লক্ষকে ভাগ করলাম, এতে আসলো 5000 ইউনিট। ক্লিয়ার? তো এই ছিল আমাদের অঙ্ক। এটা 2003 সালে এসেছে 10 মার্কের জন্য। এবার আসুন 4 সালের অঙ্কটা দেখে আসি। এ কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট, 7.5 টাকা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 22,500 টাকা অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল 80,000 উপরে 10%, 8,000 টাকা ইন্টারেস্ট। অ্যান্ড ফার্ম হ্যাজ এ 12% প্রিফার্ড স্টক 40,000, 4800 টাকা প্রিফার্ড ডিভিডেন্ড। দ্য কোম্পানি কারেন্টলি 2,000 শেয়ার অফ কমন স্টক, বর্তমানে কমন শেয়ারের সংখ্যা আছে 2,000। Assuming that the company is 40% tax bracket, you are required to calculate the degree of operating leverage, degree of financial leverage and degree of total leverage. প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টেই 3টে ডিগ্রি দেখাতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস দেখাতে হবে অ্যান্ড ইফেক্ট অন দ্যাট অন দিস অ্যাক্ট। বলছে অ্যাট লেভেল, কারেন্ট লেভেল সেল 12,000 লেভেল সেল, 15,000 লেভেল সেল। তাহলে 3টা লেভেল সেলসের ইবিআইটি ইপিএস বের করে তারপর আবার ইফেক্ট দেখাতে হবে 2 নম্বর রিকোয়ারমেন্টে। কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের যে কারেন্ট লেভেল আছে এটা দিয়েই 3টা রিকোয়ারমেন্ট 3টা ডিগ্রি দেখাবো হবে। তো ইনকাম স্টেটমেন্টে এটা শখ তৈরি করলাম। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইআইটি, ইআইটি থেকে প্রিফারেড আছে বাদ দিলে ইএসিএস, ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস। ক্লিয়ার? এখন কন্ট্রিবিউশন এখানে আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডোল সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন আমরা এখানে খুঁজে দেখলাম যে 45,000 আর ইবিআইটি হচ্ছে 22,500, ভাগ করলে হয় 2 টাইমস। ক্লিয়ার? আবার দেখুন এখানে কন্ট্রিবিউশন কত 45,000 আর ইবিআইটি 22,500, ভাগ করলে 2 টাইমস অ্যান্সার। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ যেহেতু প্রিফারেড আছে তাহলে আমাদের প্রিফারেড ডিভিডেন্ড এটা ব্যবহার হবে। ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। ইবিআইটি 22,500 ডিভাইড বাই ইবিটি 14,500 মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড 4800 ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট 0.4, বাদ দিলে 0.6 থাকে। 0.6 দ্বারা 4800কে ভাগ করলে 8,000 হয়। 14,500 থেকে 8,000 বাদ দিলে 6,500 থাকে। 22,500কে 6,500 দ্বারা ভাগ করলে 3.46 টাইমস অ্যান্সার। কম্বাইন্ড লিভারেজ ডোল ইন্টু ডিএফএল 2 ইন্টু 3.46 গুণ করলে হয় 6.92। এটা হলো কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ। এখন দ্বিতীয় রিকোয়ারমেন্ট যেটা বলা হচ্ছে সেটাও আমাদের এখানে ইপিএস তৈরি করতে হবে এবং ইফেক্ট দেখাতে হবে। যেখানে কারেন্ট লেভেল সেল 10,000, 12,000 লেভেল সেল, 15,000 লেভেল সেল, কয়টা লেভেল? 3টা লেভেল করতে হবে। তাহলে পার্টিকুলার্স কারেন্ট লেভেল 10,000, 12,000 আর 15,000। সেলস প্রথমে আমরা গুণ করলাম 7.5 টাকা করে, 75,000, 90,000 আর 1,12,500। ভেরিয়েবল কস্ট 3 টাকা করে, 3 10 30, 3 12 36, 3 12 45,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া গেল। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলাম 22,500 করে, তাহলে ইবিআইটি থাকলো। ইবিআইটি থেকে এখানে বাদ দিতে হয় ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকে। ইবিটির উপরে ট্যাক্স রেট ধার্য করতে হবে 40% করে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা আছে আর্নিং আফটার ট্যাক্স ইএটি। ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড 4800 করে সবার বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা আছে ইএসিএস, ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে ইপিএস পেয়ে গেলাম। এখন ইফেক্ট দেখাতে হবে। ইফেক্টটা পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস, সেলসের কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটি কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, এইটা দেখাবো। যেহেতু এখানে 12,000 ইউনিট বাড়ানো হয়েছে, তো আগে ছিল 10, এখন হচ্ছে 12, তাহলে 2,000 বেড়েছে। তাহলে 2,000কে আমরা 10,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 20% হয়। আর এসেছে 15,000 মাইনাস 10,000, তাহলে 5,000 বৃদ্ধি পেয়েছে। 5,000কে আমরা 10,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, 50% বৃদ্ধি পেয়েছে। চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটি এখানে আসতে হবে। ইবিআইটির ঘর 22,500 ছিল, আর এখন 31,500, 45,000 টাকা এই যে বৃদ্ধি পেয়েছে। এখন এটাকে আমরা পার্সেন্টেজে দেখাবো। 31,500 মাইনাস 22,500 ডিভাইড বাই 22,500 ইন্টু 100, 40%। আর এটা হচ্ছে 45,000 মাইনাস 22,500 ডিভাইড বাই 22,500 ইন্টু 100, এতে আছে 100%। চেঞ্জ ইন ইপিএস, ইপিএস আগে ছিল 1 টাকা 95 পয়সা, এখন 60 টাকা 65 পয়সা। 60 টাকা 65 থেকে 1 টাকা 95 বাদ দেওয়ার পরে 1 টাকা 95 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, 138%। 8 টাকার 70 পয়সা থেকে 1 টাকা 95 পয়সা বাদ দেওয়ার পরে আবার 1 টাকা 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, এটা আসলে 346% আসলো। এই যে প্রভাবটা, এটাই হচ্ছে ইফেক্ট। তো এটা আমরা একটু ব্যাখ্যা করে লিখবো। সিন্স দ্য ডোল ইজ 2 টাইমস, যেহেতু আমাদের উত্তরে আসছে ডোল
এখানে কত টাইমস? 2 টাইমস। ডোলের প্রভাব সবসময় ইবিআইটির উপরে পড়ে, এটা আমরা লিখে নেব। ডিগ্রি অফ এখানে ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি, ইফেক্ট অফ ডিএফএল অন ইপিএস, ইফেক্ট অফ ডিটিএল অন ইপিএস। ইপিএস এর উপরে দুইটা লিভারেজ আর ইবিআইটির উপরে একটা লিভারেজ। তো সিন্স দ্যাট ডোল ইজ 2 টাইমস ইনক্রিজ ইন সেল 20%, সো রেজাল্টেড 20% ইন্টু 2 40% ইনক্রিজ ইন ইবিআইটি। তাহলে ইনক্রিজ ইন ইবিআইটি কত হয়েছে? 40%। যখন বিক্রয় বৃদ্ধি করা হয়েছে 20%, তখন ইনক্রিজ ইন ইবিআইটি 40%। ইনক্রিজ ইন সেল 50%, এবার এটা যখন 50%, সো রেজাল্টেড 50% ইন্টু 2 100% ইনক্রিজ ইন ইবিআইটি। তাহলে ইবিআইটি বেড়েছে কত? 100%। বাস মিলে গেল। ইফেক্ট অফ ডিএফএল অন ইপিএস, ইপিএস কিন্তু বেড়েছে 138%। এটা দেখাবো। সিন্স দ্য ডিএফএল ইজ 3.46 টাইমস, সো এখানে ইনক্রিজ ইন ইবিআইটি 40%, সো রেজাল্টেড 40 ইন্টু 3.46 138% ইনক্রিজ ইন ইপিএস। ক্লিয়ার? এপাশে ইবিআইটি 100%, 346% ইপিএস বাড়বে। ইনক্রিজ ইন ইবিআইটি 100%, সো রেজাল্টেড 100% ইন্টু 3.46 346% ইনক্রিজ ইন ইপিএস। ক্লিয়ার? এবার আসুন ডিটিএল থেকে সরাসরি ইপিএস কীভাবে প্রভাব পড়ে। সিন্স দ্য ডিটিএল ইজ 6.92 টাইমস ইনক্রিজ ইন সেল 20% সেল বাড়ানো হয়েছে, তাহলে ইপিএস কত বাড়বে? সো রেজাল্টেড 20% ইন্টু 6.92 গুণ করলে 138% ইপিএস বাড়বে। 50% ইনক্রিজ ইন সেল, সো রেজাল্টেড 50 ইন্টু 6.92, এতে আসে 346% ইনক্রিজ ইন ইপিএস। ক্লিয়ার? এটি ছিল আমাদের লিভারেজের প্রভাব। তো আজকে আমাদের এখানে শেষ হলো। 4 সাল পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। আগামী ক্লাসে আমরা 5 সাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল শিক্ষার্থীগণ। যদি আমাদের ভিডিও ক্লাসটা ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, লাইক দিয়ে, আর এটা শেয়ার করে আপনার নিজের টাইম লাইনে রেখে দেবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। আর আমাদের চ্যানেলটা যেহেতু আপডেট ভিডিও আসছে, তো আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে বন্ধুদেরকে ইনবক্সে ক্লাসগুলো পাঠাতে পারেন। আর ভবিষ্যতে আপনার যেহেতু কমার্সে আছেন, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত আপডেট সকল ভিডিও এভাবে কন্টিনিউ দেওয়া হবে। এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আপনার বন্ধুদেরকেও পাশাপাশি কিছু পরামর্শ দিবেন। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য আমরা সবসময় বলে থাকি একটা ভালো বই দরকার। তো ভালো বই আসলে কোনটা? যে বই সুন্দরভাবে গোছানো থাকে, একটা অঙ্ক করলে 5টা অঙ্ক পারা যায়, এবং একই জাতীয় অঙ্কগুলো আমি ফরম্যাট আকারে আমার বইতে সব সুন্দরভাবে লিখে দিয়েছি। এই জন্য ভালো ফলাফলের জন্য একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজা যাচ্ছি। আপনার এম কে জামান সিরিজের যত বই আছে বইগুলো সংগ্রহ করুন। আপনার কাছে যে বই থাকুন কেন, আমার হ্যান্ড নোটটা এটা সংগ্রহ করুন। বাইরের কোনো সাজেশন বই কিছু কিনা লাগবে না। আমার বইটা সংগ্রহ করার জন্য সবচেয়ে ভালো উপায় হবে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি অনলাইনে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিস আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বই পাঠানোর ব্যবস্থা করি। কুরিয়ার সার্ভিস আর বেশি লাগে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।